অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পাশাপাশি বড় অঙ্কের অর্থ পেয়েছে সাউথ আফ্রিকা। এর পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি টাকা, যা আগের দুই আসরের প্রায় দ্বিগুণ। আর সপ্তম অবস্থানে থাকা বাংলাদেশ পেয়েছে ৮.৫ কোটি টাকারও বেশি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এবছর টেস্ট চ্যাম্পিয়নশিপে ছিল টাকার ছড়াছড়ি। শিরোপা জেতার ফলে মোটা অর্থ ঢুকছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পকেটে। শুধু চ্যাম্পিয়ন রানার আপই নয়, বাংলাদেশও বিপুল অর্থ পেয়েছে। সপ্তম অবস্থানে থাকা টাইগাররা পেল ৮,৬৭,০০,০০০ টাকা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সাউথ আফ্রিকার ডেরায় এলো আইসিসি ইভেন্টের দ্বিতীয় ট্রফি, সঙ্গে $৩.৬ মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩,৮০,০০,০০০ টাকা। রানার আপ অস্ট্রেলিয়া পেয়েছে $2.১৬ মিলিয়ন বা প্রায় ২৬,২৭,০০,০০০ টাকা। বাকি দলগুলোর মধ্যে টুর্নামেন্টে তৃতীয় স্থানে থাকা ভারত পেয়েছে $১৭,৩৬,০০,০০০ টাকা এবং পরের অবস্থান নিউজিল্যান্ডের, তারা পেয়েছে $১৪,১০,০০,০০০ টাকা। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড পেয়েছে $১১,৫৬,০০,০০০ টাকা। ষষ্ঠ স্থানের অধিকারী শ্রীলঙ্কার ঘরে ঢুকেছে $১০,১২,০০,০০০ টাকা। অষ্টম ও নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পেয়েছে যথাক্রমে $৭,২৩,০০,০০০ ও $৫,৬৪,০০,০০০ টাকা। সব মিলিয়ে 2023-25 চক্রের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট 135 কোটি টাকার মতো প্রাইজ মানি বরাদ্দ রেখেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, যেখানে ফাইনালের জন্যই বরাদ্দ মোট $5.76 মিলিয়ন বা প্রায় 70 কোটি টাকা। 2021 সালে নিউজিল্যান্ড ও 2023 সালে অস্ট্রেলিয়ার পর তৃতীয় আসরে সাউথ আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখালো। এতে গুছল তাদের জোকার্স তকমা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।